আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, যাও রে ফেরেশতারা, আমার ওই নেমখারাম বান্দা বান্দিরা যারা আমাকে দুনিয়াতে শুধু আল্লাহ বলে বিশ্বাস করেনি, আমাকে আমার কথা শুনেনি, নবীর কথা আমার শুনেনি, তারা রোজা করেনি, তারা নামাজ পড়েনি, তারা ভালো কাজ করেনি, নেকির কাজ করেনি, সব সময় যেন বদমাইশি কাজে, সব সময় নোংরা কাজে মেতে থাকতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য জাহান্নাম তৈরি করেছি। যাও যাও ওই জাহান্নাম খানাকে তোমরা যেন জ্বালাবার ব্যবস্থা করো। আল্লাহর নবী বলছেন, সে প্রথম 1000 বছর ফেরেশতারা জ্বালানোর পরে ওই জাহান্নামের আগুন যেন জ্বলে 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 প্রথম 1000 বছর যখন শেষ হইল, নবী বলছেন হাত্তা ইহমাররাত, সেই জাহান্নামের আগুন যেন লাল টুকটুকা হয়ে গেল। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা আমার ফেরেশতারা জাহান্নাম আমার মনোপুত হয়নি আগুন, যাও যাও ওকে আবার জ্বালাবার ব্যবস্থা করো। আবার যেন জাহান্নামকে জ্বালানোর ব্যবস্থা হলো। 2000 পূর্ণ হয়ে গেল জাহান্নাম জ্বালানো। আল্লাহর নবী বলছেন হাত্তা আবিয়াজাত, সেই জাহান্নামের আগুন যেন সাদা হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছেন, ফেরেশতারা যেন জিজ্ঞাসা করলেন, ইয়া আল আলামিন, দেখো ওই জাহান্নামের আগুন যেন তৈরি হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন, না না, আমার মনোপুত এখনো জাহান্নাম হয় না। কি করবো আল্লাহ? আবার তাকে জ্বালান। সুম্মা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত, 3000 যখন পূর্ণ হয়ে গেল, জাহান্নামের আগুন যেন সাল্লা অন্ধকার হয়ে গেল, কালো হয়ে গেল, অন্ধকার রাত্রির মতো হয়ে গেল। সুবহানাল্লাহ, এখন অবধি জাহান্নাম ওই কালো অন্ধকার রাত্রির মতো হয়ে আছে। আপনি বলবেন যে জাহান্নামের পূর্বতে জান্নাত যাবেন আপনি? তা এবার আপনি আইছেন যারা আল্লাহর নিমক হারাম বান্দা বান্দি হইবে, আল্লাহর নিমক হারাম বান্দা বান্দি হইবে, ওরাকে জাহান্নামে পাঠাইবে। আল্লাহর নিমক হারাম বান্দা বান্দি কেটা? আপনাকে একটুক দেখাই, এটা কোন মাস চলছে? পবিত্র রমজান মাস চলছে। রমজান মাস, আর এই রমজান মাসে অনেক আল্লাহর বান্দা বান্দি আছে যে এই রমজান মাসে রোজা করে না। অনেক আল্লাহর বান্দা বান্দি আছে রমজান মাসে রোজা করে না। বয়স চলে গেল, ভাটিয়া গেছে, যৌবনে এখনো আছে, রোজা করে না। তো রোজা যে করে না, 12 ঘন্টা যে 12-12.5 ঘন্টা যে থাকতে পারলো না অনহারে, এই অনহারে থাকতে না পারার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাহান্নামের শাস্তি রেখেছে। কি শাস্তি? তুই সামান্য 12 ঘন্টা থাকতে পারিস নি, নিমক হারাম, চল জাহান্নামে পড়ে আছে লোকটা। এত ওকে খিদা লাগিয়ে দিলে, এটা একটা আযাবের মধ্যে লিপ্ত হয়ে গেল। এত খিদা লাগিয়ে দেওয়া হয়েছে, এত খিদা লাগিয়ে দেওয়া হয়েছে, খিদার জ্বালা সহ্য করতে পারে না, এক আযাবে পরিণত হয়েছে। জ্বালা সহ্য হয় না আমার, ও আল্লাহর কাছে চিৎকার, আল্লাহ জাহান্নামে পড়া ওই লোকটা যেন আল্লাহর কাছে দরখাস্ত করেছে, কান্না করছে, ইয়া আলামিন, এত জাহান্নামের মাটিতে পড়ে আছি আল্লাহ, আগুনের জনতা, আল্লাহ গো, ওপর শরীর পুড়ে যেন সব ছাই হয়ে গেল, আল্লাহ গরমের জ্বালা সহ্য করতে পারি না, আল্লাহ গো, ইয়ার উপরে এমন যেন আমার তৃষ্ণা চলে এসেছে, এত খিদা চলে এসেছে, এত তৃষ্ণা চলে এসেছে, আল্লাহ সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, দাও দাও, আমাদের কিছু খাবার তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছেন, শুনেন,
লোকটা তো চিল্লাইছে, লোকগুলা তো চিল্লাইছে, খাবার ব্যবস্থা চাইছে। তো কতদিন পরে যে ওর ব্যবস্থা হইবে আল্লাহু আলাম, আল্লাহু আলাম। কতদিন পরে কয় 50,000 যে কাটবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ওর দরখাস্তটা। আল্লাহ বলছে যে, কোরআন বলছে যদি কোন রকম যদি ওর একটা গ্রহণযোগ্য হয়েছে, তারপরে কোরআন বলছে দেখেন শুনেন, যাবেন জাহান্নামে, শুনেন ব্যবস্থা কি করছে আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহু তুআমুন ইল্লা মিন যারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। বাপজান আমার এত খিদা লেগেছে, এত তৃষ্ণা লেগে গিয়েছে লোকগুলাকে। আল্লাহ বললেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন যারি', ওদের জন্য কোনো ব্যবস্থা খাবার আল্লাহ তৈরি করবেন না, শুধু একটা জিনিস করেছেন দরখাস্ত মঞ্জুর। আল্লাহ বললেন, কোরআন ঘোষণা করছে ওদেরকে ইল্লা মিন যারি', একটা যারি নামক খাদ্য খেতে দেওয়া হবে, এমন খাদ্য খাবে দেবে যে খাওয়ার জন্য পেটের ভিতরে ডোলের ডোল, বালতির বালতি, সেই সুবহানাল্লাহ পেটের ভিতরে যাবে। কিন্তু আল্লাহর কোরআন বলছেন ওই খাদ্য খায়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', ওদের খিদা মিটবে না বাপুরে, ওদের যেন শরীরে শক্তি পর্যন্ত আসবে না। সারাদিন না খেয়ে আছিল, এখন যেটা খেয়েছি না খেয়েছি শরীরে দুর্বলতা হারিয়ে গিয়ে শক্তি চলে এসেছে। আল্লাহ বলছেন এই জারি নামক খাদ্য ওকে খেতে দিবে জাহান্নামীকে, এমন খাদ্য ডলের ডল, বালতির বালতি, গামলার গামলা ভিতরে ওর হলারে যাইবে। তারপরেও কিন্তু আল্লাহ বলছে, কোরআন বলছে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', না খিদাও মিটছে না শক্তিও মিটছে। আবার আল্লাহর কাছে যেন দরখাস্ত, ফের কত 50,000 বছর যে কাটবে তো আল্লাহ পাক জানে। আল্লাহ ইয়া আলামিন, তুমি এমন আমাদের খাবার খেতে দিলে আল্লাহ, প্রথমত যুদ্ধ মঞ্জুর হলো আল্লাহ গো, ডোলের ডোল আমরা খাবার খেয়ে দিলাম না, আমাদের গায়ে শক্তি এসেছে আল্লাহ, না আমাদের খিদা দূর হয়েছে আল্লাহ, মনে হচ্ছে যা খিদা আমার ভিতরে ছিল তার 3 গুণ যেন আরো বেড়ে গিয়েছে আল্লাহ। দাও দাও, কোন ব্যবস্থা আমার জন্য আমাদের করে দাও আল্লাহ, সহ্য করতে পারি না। এটাও যেন কতদিন ধরে আল্লাহর কাছে কর গ্রহণ হবে না, কতদিন ধরে এলান হবে, কতদিন ধরে আল্লাহর কাছে দরখাস্ত হতে থাকবে। শেষের বেলায় যদি ওর দরখাস্ত কবুল হইবে, কবুল যদি হইল, আল্লাহ বলছেন কোরআনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলছেন আল্লাহ? কোরআন কি বলছে শুনেন বাপ। ওর এমন খাদ্য ওর ভিতরে মানে ওকে দেওয়া হচ্ছে। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস শাজারাতা যাক্কুম। আল্লাহ বলছেন একটা যেন ফল জাতীয় জাহান্নামীর ফল ওদেরকে যেন খেতে দেওয়া হবে। এই জারি নামক খাদ্য যা ছিল তার 3 গুণ আরো বেশি জ্বলে না। আল্লাহু আকবার। ওই যেন জাক্কুমের ফল বাপুরে, যখন খাবারটা যখন তাকে দেওয়ানো হইবে, ওই জাক্কুমের ফল
আল্লাহু আকবার। আপনাকে দুনিয়াতে একটা উদাহরণ দিই, একটা উপমা আপনাকে দিই, সামান্য একটু দেখবেন, ধ্যান দিবেন বাপু। অনেকজন আপনারা দেখেছেন রাস্তার ধারে কিছুগুলা একটা ধুতুরার ফল বলে, যেটা কাঁটাওয়ালা ফল, ওই ফলের নেই কিছুটা অংশ ওই রকম হবে। আল্লাহর কোরআন বলছে ওই সাজার জাক্কুম নামক ফলটা আপনাকে ওই জাহান্নামের মাটিতে খেতে দেবে। যখনই আপনি খেয়ে নিলেন, এক জ্বালা আপনার বেশি বেড়ে গেল। ভাইরে আমার, বন্ধুরে আমার, যখন আপনার খাবার খেতে আরম্ভ করেছেন, জাক্কুম নামক ফলটা গলায় বেঁধে গেল, কারণ কাঁটাওয়ালা ফল ভিতরে যায় না, উপরে আর উঠে না। এই তো আর একটা জ্বালা বেড়ে গেল বাপু, আর একটা জ্বালা যন্ত্রণা বেড়ে গেল। সুবহানাল্লাহ। ওই লোকটা যেন হয়রান হয়ে গেল, কি করা যায়, কি করা যায়। তখন সে দুনিয়াকে বলে স্মরণ করবে, হাইরে আমি কোন জিনিস খেতাম, তখন আমি করতাম কি, গলায় বেঁধে গেলে তখন আমি পানির দ্বারাই তাকে পেটের ভিতরে নামিয়ে দিতাম। এই যে দুনিয়াকে বলে স্মরণ কইরা, সুবহানাল্লাহ। আবার একটা স্লোগান যেন জাহান্নামের মাটিতে চালু হবে, কি যেন আরম্ভ হবে। বাপজান আমার, আল্লাহকে বলানো হবে, ইয়া আলামিন, আমাদের পানি দাও, পানি দাও। আল্লাহ সহ্য করতে পারি না, আমাদের পানি দাও, আর আমরা সহ্য করতে পারি না। বাপজান আমার, এটাও যেন কতদিন ধরে, কত হাজার হাজার বছর ধরে আপনার যেন এলান হতে থাকবে। সুবহানাল্লাহ। তারপরে যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে বহুদিনের পর, কারণ আপনার গলায় যেন খাদ্য বেঁধে আছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে গ্রহণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওই শাস্তিটা পেতে থাকতে হবে, ওই শাস্তি আপনাকে ভোগ করতে হবে। গ্রহণ হয়েছে একটা আল্লাহর কাছে অর্ডার। কি গ্রহণ হয়েছে? এবার কোরআন বলছেন, আল্লাহ সুবহানাল্লাহ। পানি খাবেন? কে কে পানি খাবেন হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম। এই আল্লাহর বান্দা বান্দিরা শুনে নাও, আল্লাহর কাছে গ্রহণ হলো কিসের জন্য? পানির দরখাস্ত কবুল হয়েছে। আল্লাহ বলছেন, যাও রে ফেরেশতা, ওই যে আমার বান্দা বান্দিরা জাহান্নামে পড়ে পড়ে পানির জন্য দরখাস্ত করেছে, ওদের পানি দাও, ওদের পানি দাও, পানি দাও। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর কোরআন বলছে, ওই জাহান্নামের ফেরেশতারা ওকে কেমন পানি দেবে, কেমন পানি তাদেরকে দেবে। আল্লাহ বলছে, কোরআন বলছে, ওয়াসুকু মাআন হামিমান, ওই জাহান্নামের যেন রক্তপুঞ্জগুলার একটা যেন নালা হবে, রক্তপুঞ্জগুলা পুড়ে পুড়ে জ্বলে 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 ওদের যেন ওই শরীরের চর্বিগুলা গলে গলে একটা রাস্তা নোহা জারি থাকবে। ওই উত্তপ্ত পানিগুলাকে গরম করে দেওয়ার পরে উত্তপ্ত পানি টকবক টকবক করে ফুটবে। ওই ফুটন্ত পানি লোহার আকর্ষিতে কইরা, লোহার সাড়াশিতে কইরা এক গিলাস পরিমাণ আপনার মুখের সামনে হাজির করানো হবে। বাপজান আমার, আপনার মুখের চেহারাটা কত সুন্দর, আল্লাহ আপনাকে কত সুন্দর করেছে। সুবহানাল্লাহ। এ মায়েরা, এ বেটিরা, আপনার মুখের ফেসকাটিকে সুন্দর করার জন্য কত রকমের সোনো পাউডার লাগালেন আপনি, কত রং বিরঙের ফ্যাশনের জিনিস লাগালেন। আরে কিয়ামতের দিন জাহান্নামের মাটিতে ওই গরম পানি যখন আপনার মুখের সামনে করে দেওয়া হবে, আল্লাহু আকবার, ওই সমস্ত মুখের ভিতরের যতগুলো সৌন্দর্য চামড়া আছে সব যেন ঝলসে যাবে ওই গরমের জ্বালায়, গরমের কারণে। তাও সহ্য করতে পারবে না,
আছে, তার কারণ খাদ্য আটকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসুকু মান হামিমান ফাকাত্তাআহুম, ওই গরম পানিগুলো যেন ডক 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 করে পান করে নেবে। আর যেমনই পান করে নেবা, আল্লাহর কোরআন বলছেন ফাকাত্তাআহুম, পেটের ভিতরে যতগুলা নাড়ি ভুড়ি আপনার আছে, বাপজান কলিজা ফুলকা সব যেন টুকরো টুকরো হয়ে যাবে ওই গরমের কারণে। শুধু তাই নয়, আল্লাহু আকবার, নবী আমার বলছেন ওই যতগুলা ভিতরে ওর পেটের ভিতরে নাড়ি ভুড়ি আছে সমস্তগুলা টুকরো হয়ে গিয়া শেষের সময় তার পায়খানার দ্বার দিয়ে সব যেন বয়ে যাবে। আপনি ভাবছেন আল্লাহ যাক ইয়াতক্ষণে শান্তি, তাই না? কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, তার মানে সব যে পিছন দিক দিয়ে বেরিয়ে গেল, তার মানে আমার আর কিন্তু বাইচা থাকলো না, মরে গেল না। বাপু খবরদার, এটা ভুল ধারণা আপনার মাথা থেকে হাঁকান, এই ভূত হাঁকান আপনি। কারণ কিয়ামতের দিন যেদিন জান্নাত জাহান্নাম হইবে, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মওতকে দুম্বার নেই, ভেড়ার নেই করে আল্লাহ জবাই করে দিয়েছে, দিয়ে বলেছে এই জাহান্নামী